জন্য আমাদের আশেপাশে সবাই মোটামুটি একটা আতঙ্ক অবস্থায় আছে। এটা হচ্ছে রেজনা ম্যাডামের বাসা। এখানে হঠাৎ ছেলেগুলো র্যাকেট খেলতেছিল, হঠাৎ বিকেল টাকার শব্দ হয়েছে। আমরা তো মনে করছিলাম যে বাল্ব বাস্ট হয়েছে। বাইরে দেখি মানে বাসার উপরে ধুমে উঠতেছে, প্রচুর ধুমে। আমরা তখন ভিতরে ছিলাম, আমরা তো আর ওটা দেখি নেই। মানে ওই ছেলেবেলে তো এখানে খেলতেছে, ওরা রেগুলার খেলে এখানে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। হঠাৎ করে যখন ককলেটগুলো করছে তখন ওরা দৌড়াই ভিতরে চলে আসছে, ওইদিকে চলে গেছে ভিতরে। নম্বরে কেয়ারটেকার, তা আমরা ভিতরে ছিলাম। আমরা হঠাৎ করে দুইটা শব্দ শুনলাম, শোনার পরে এখানে কিছু ছেলেপেলে সামনে আপনি ব্যাডমিন্টন খেলতেছিল। ওরা শব্দ শোনার পরে ওরা সবাই ভিতরে চলে আসছে দৌড়ে। পরে আমরা আসলাম, আসার পরে দেখলাম যে এখানে নাকি দুটা ককলেট মারছে। মারার পরে ওগুলো কিছু হালকা পাতলা আলামত দেখছিলাম আমরা, কিছু ওই জর্জার ফোটার মধ্যে কিছু ছিল, হালকা পাতলা ওই আলামতগুলো দেখছি। আর আমরা আর কিছু দেখি নেই। হ্যাঁ, ধোঁয়া হয়েছে, আমরা আস্তে আস্তে ধোঁয়া অনেকটা উঠে গেছে। এই জন্য আমাদের আশেপাশে সবাই মোটামুটি একটা আতঙ্ক অবস্থায় আছে, বিরাজ করতেছে। এটা হচ্ছে রেজনা ম্যাডামের বাসা। এখানে হঠাৎ ছেলেগুলো র্যাকেট খেলতেছিল, হঠাৎ বিকেল টাকার শব্দ হয়েছে। আমরা তো মনে করছিলাম যে বাল্ব বাস্ট হয়েছে। বাইরে দেখি মানে বাসার উপরে ধুমে উঠতেছে, প্রচুর ধুমে। কিছু সামনে কিছুক্ষণ আগে গেলাম, যা দেখি ওখানে কিছু আলামত করে আছে। আলামতটা কিসের আলামত ছিল? ককটেলের আলামত ছিল, মানে ককটেলের সালবাকলা পড়ে আছে। তারপরে ঘটনা, তারপরে তো এখানে পুলিশ আসলো, মানে বাহিনীর লোক যা আছে সবগুলো আসলো। আসিয়ে এখানে আসি কাউকে পায় নাই, কিন্তু দুটো ছেলে মোটরসাইকেল নিয়ে আর কি এখান থেকে পালাইছে। আপনার পরিচয় কি? আমি এখানকার কেয়ারটেকার। আচ্ছা।